মাহফিল কি একখানা আছে? হ্যাঁ হুজুর, মাহফিল তো একখানা আছে। কমবে এই যে এমএ ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মুহাম্মদ আলী। আমি বললাম মুই হেইডাই ফেনিতে আইছি, মুই হেইডাই হুজুর আমনে হেইডা হেলে আমনে একটু সেকান্ত দুরুদ। আমি তখন বললাম সবচাইতে উত্তম দুরুদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমারকা হুজুর এই টেস্ট লাগতে আসে না, এই হুজুর মজা লাগতে আসে না। মজা লাগে যে এরকম একটা কোন ও এইয়া মজা লাগতে আসে না, তাহলে মজা কোনটা? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা। হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে, ও এইটা মজা আছে। আমি বললাম আপনার মজা দিয়ে ইসলাম চলে না, পৃথিবীর কারো মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়ে, ঠিক কিনা? ইসলাম দুরুদ আর জিকিরের বাজার রাসূল শিখিয়েছেন একটা, আর আমরা বানায়া পড়ি আর একটা। বরিশাল মাহফিল করতে গেলাম, মাহফিলের মসজিদের পাশে প্যান্ডেল, মসজিদে ঢুকলাম নামাজ পড়তে, ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী গোল হয়ে বসে দুরুদ পড়ছে। দুরুদ পড়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনাদের এই কষ্টতে রাত বেশি হয়ে গেছে, ছেড়ে দিব। গোল হয়ে বসে দুরুদ পড়ছে। কোন দুরুদ? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা। তাল সেই রকম তাল। আমি গিয়ে মুরব্বীদেরকে বললাম বরিশালের ভাষায়, দুদু আপনারা কি পড়তে আছেন? ও দুদু আপনারা যে পড়তে আছেন এই হাদিসের কোনো কেতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই। এইয়া পইরা লাভ হবে না, যে ইয়া কেতাবে আছে ওইয়া পড়েন, ওইয়া দিয়া সওয়াব পাওয়া যাবে। আমার একদম কেডা কেডা তুমি কেডা কমে যাইছো কও? আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার, নাহলে বাঙালির বাইরে আল্লাহর গজব একটাও মাটিতে পড়বে না। কারণ আমারে দেখতে তো বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না, ঠিক কিনা? 10 বছর আগে মাহফিলে গিয়েছিলাম মালদ্বীপ, প্রায় 9 থেকে 10 বছর আগে। তো মালদ্বীপ আমি যখন প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, এখনই হলাম স্বাস্থ্যমন্ত্রী। 10 বছর আগে শরীরের কি অবস্থা ভালো করে বুঝেন, ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই। অনেকে আপনারা হয়তো দেখেছেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বক্তব্য দিতাম। তো আমি প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, কয়েকজন পুলিশ আসলেন আমাকে একটু আলাদা করে নিয়ে যাবেন, যেহেতু দেশ থেকে গেলাম ওখানে বক্তব্য দিব, প্রোগ্রাম করব। তো একজন পুলিশ আরবি জানতেন, একটু আরবি জানতেন। তিনি এসে আমাকে খুঁজতে লাগলেন, আইনাল খতিব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নি মুহাম্মদ আলী জিতু মিন বাংলাদেশ। আমি মুহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আইসা আমারে লাঠি দিয়ে সরায় ধমক দিয়ে, লাস্তা তুমি না বক্তা মুহাম্মদ আলী খুঁজতে আসি, তুমি মুহাম্মদ আলীর কে খুঁজে? বক্তা মুহাম্মদ আলী খুঁজছি। আমি বলতেছি ভাই আমি বক্তা মুহাম্মদ আলী। হে বিশ্বাসই করে না। আরে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক কয়েক মন গোস্ত তো থাকবে। এ কি বক্তা না তক্তা? শরীরের 2 কেউয়ার গোস্ত নাই, এটা বক্তা হয় কেমনি? তো মুরব্বীরা আমার কয়ে, দুদু এ কেডা তুমি কেডা? তুমি যে দুরুদ পড়তে বাধা দিতে আসো, কেডা? আমি বললাম আজগো আপনার মাহফিল কি একখানা আছে? হ্যাঁ হুজুর মাহফিল তো একখানা আছে। কমবে এই যে এমএ ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মুহাম্মদ আলী। আমি বললাম মুই হেইডাই ফেনিতে আইছি, মুই হেইডাই হুজুর আমনে হেইডা হেলে আমনে একটু সেকান্ত দুরুদ। আমি তখন বললাম সবচাইতে উত্তম দুরুদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরুদ পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমারকা হুজুর এই টেস্ট লাগতে আসে না, এই হুজুর মজা লাগতে আসে না। মজা লাগে যে এরকম একটা কোন ও এইয়া মজা লাগতে আসে না, তাহলে মজা কোনটা? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা। হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে, ও এইটা মজা আছে। আমি বললাম আপনার মজা দিয়ে ইসলাম চলে না, পৃথিবীর কারো মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়ে, ঠিক কিনা? ইসলাম কারো মজা দিয়ে চলে না। এবার আবার আরেক যুক্তি, হুজুর আপনি যে কইতে আছেন মগো বাপদাদারা তো ইয়ে পড়ে যাইছে, বাপদাদারা কি ভুল করছে? এই হলো আমাদের দেশের বিদাতের পক্ষের আর একটা দলিল, বাপ দাদা। আমি বললাম যদি মরেন, মরার সময় কবরে রাখলে কি দোয়া পড়বে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি
কথা বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা যারা কথায় কথায় খালি যুক্তি দেখেন বাপ দাদা, আপনাদেরকে কবরে রাখার সময় আমরা পড়ব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি বাপ দাদা। কথা বাপ দাদা না, তাহলে বাপ দাদি দিয়ে চলবে না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ইবাদত সেভাবেই করব, জিকির সেভাবেই করব, দুরূদ সেটাই পড়ব যেটা শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের পরে 3টা আমল, দুরূদ পড়া আর বাকি 2টি দোয়া পড়া। আজান একটি গুরুত্বপূর্ণ আমল, অল্প আমলের সওয়াব অনেক বেশি। কি সওয়াব? মসজিদের সমস্ত মুসল্লির সমান সওয়াব পাওয়া যাবে, ঠিক কি না? 2 নম্বর আমল, কষ্ট হচ্ছে আপনাদের, অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। একবার যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়েন অজুর পরে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অজুর পরে কালেমায়ে শাহাদাত পড়া। 3 নম্বর আমল হচ্ছে অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতে। বেলাল বলো তো এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি, অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়ে নাই যে জীবনে, একদিনে এমন বহু মুসলমান আছে একদিনও জীবনে পড়ে নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ যেখানে পড়বে, ফজরের ফরজ নামাজ পড়ে আপন জায়গায় সূর্য ওঠা পর্যন্ত থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ, কবুল উমরার তামাতান পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু 2 রাকাত নামাজ, কবুল হজ আর উমরার সওয়াব। হজ করলেই কি সবার হজ কবুল হবে? ইমাম সাহেবকে 5000 টাকা দিয়া, হুজুর 5000 দিছি, যে টাকা দিলে তো একটা বাম্পার থাকে না, হুজুর দিছি 5000, এটা রিসিট দেন, সুন্দর করে লিখবেন হুজুর, আমি বিদেশের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো। আচ্ছা হুজুর একেবারে সুন্দর করে চাচার নাম লিখলেন, জনাব অমুক সাহেব। আপনারা শিক্ষিত মানুষ, শুরুতে জনাব দিলে শেষে কি সাহেব লাগে? শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না। ইমাম সাহেব চাচাকে খুশি করানোর জন্য শুরু দিয়া জনাব, শেষে আবার সাহেব, 2 ডিগ্রি দিছে, তাও চাচা খুশি নেই। চাচা হুজুরের ডাকে, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই, মানে কিচ্ছু হলেই হুজুরের দোষ যদি একটু পায় টানতে টানতে এটারে কয়েক গুণ লম্বা করে। হুজুরের জামার যদি হুজুরের লম্বা হয়, হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেডি হুজুর দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি আস্তে আস্তে যায় তখন হুজুরের দোষ, হুজুর দাওয়াত মনে এক জায়গায় খাইছে, এখন পেট নিয়ে হাঁটতেও পারে না। আবার যদি একটু জোরে যায় তাও দোষ, হুজুর আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে, দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়, আর যদি কম খায় তাও দোষ, হুজুর দাওয়াত কি আরো আছে কমায় এখানকার, ঠিক না? হুজুরের দোষ। হুজুর আপনি যে নামটা লিখছেন আপনার বিবেকটাই, হুজুর তো একেবারে হতভম্ব হয়ে গেলেন। আরে চাচা আমি কি ভুল করলে বলেন, আমি ঠিক করে দেই। নামটা কি ভুল হয়েছে, বানান ভুল হয়েছে? না বানান ঠিক আছে। তাহলে নামে ভুল হয়েছে? না তাও ঠিক আছে। তো চাচা কি ভুল করছি? হুজুর গত বছর আমি হজ করতে গেছিলাম, যাইয়া হজ থেকে আইসা আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছি, আপনি যে নাম লিখছেন আপনার নাম লেখা হয়েছে, কি ভুল হয়েছে বলেন তো? নামের শুরুতে কি দেয় নাই? আলহাজ, হাজি দেয় নাই, আলহাজ দেয় নাই। এইরকম হজ কিয়ামতের মাঠে তোমার মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? হজ করলেই কবুল হবে না। তাহলে বলে হুজুর তাইলে ঠিক আছে, আজকে বাড়িতে গিয়া বাপেরে বলবেন, আব্বা হজ করার জন্য টাকা যা জমা দিচ্ছেন সবগুলা নিয়ে নেন। কেন? ওই যে মুফতি মোহাম্মদ আলী সাহেব কোন হইসা একটা রাস্তা দেখাইছে, কোন হইসা আমাদের ফেরিনোয়াখালীর বাসায় কোন হইসা রাস্তা, একটা রাস্তা দেখাই দিছে, কি ইশরাকের নামাজ পড়লে হজ আর উমরা সওয়াব পাওয়া যাবে। তাহলে এত টাকা করে খরচ করে হজ যাওয়ার কি দরকার? আরো কবুল হজের সওয়াব। এরকমও তো কিছু বাঙালি থাকতে পারে, ঠিক কিনা ভাই আমার? সারা জীবন ইশরাকের নামাজ পড়লেও হজের যে ফরজিয়ত সেই ফরজিয়ত আদায় হবে না। হজ উমরার সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ উমরায় গেলে আলাদা স্পেশাল আরও কিছু ফজিলত যে আছে সেটা এই ইশরাকের নামাজে আসবে না। রাত অনেক বেশি হয়ে গেছে নাকি আরেকটু বলবো নাকি? গত বছর আমি আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমরা 2 জন একসাথে, আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব চেনেন তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বিগত
রমজানে ওনার সাথে একসাথে আমরা উমরায় গিয়েছিলাম। তো ওনার টিমের মধ্যে একটা লোক আমাকে এসে চুপে চুপে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। কি বলেন? হুজুর আমাকে যত ভালো দেখতেছেন আমি আসলে এত ভালো ছিলাম না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। কিভাবে? বললো, হুজুর আমি এমন মাদকের সাথে জড়িত ছিলাম, এত নেশাগ্রস্ত ছিলাম হুজুর, মানিব্যাগের চিপায় চাপায় পর্যন্ত আমি ওই যে ইয়াবা গুটি গুটি ওই যে ট্যাবলেটের মধ্যে এগুলো আমি রেখে দিতাম। হুজুর অনেক চেষ্টা করছি, নেশা থেকে বাঁচতে পারি না। মা বাবা অনেক সময় রাগারাগি করতেন, আমার ওয়াইফ রাগ করে কয়েকবার বাপের বাড়িতে চলে গেছেন। সর্বশেষ আমাকে বলল, তোমার জন্য শেষ চান্স, হয় তুমি তওবা করবা আর না হয় আমি তোমাকে ছেড়ে দিব। তবে শোনো, তুমি চেষ্টা করছো এটা আমি জানি, লাস্ট আরেকটা চেষ্টা করো। কিভাবে? তুমি উমরায় চলে যাও, সেখানে তো আর ইয়াবা গুটি টুটি খুঁজে পাবা না, ওখানে যাও আল্লাহর ঘরের কাছে গিয়ে আল্লাহকে তওবা করে আল্লাহকে বলবা, আর আমিও আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ চাহে তো তোমাকে হেদায়েত দিতে পারে। হুজুর আমার ওয়াইফ আমাকে বলে রাগ দেখায় একদম শর্ত দিয়েছে আমি যেন উমরায় যাই। প্রথমে আমি রাজি ছিলাম না, পরে ভাবলাম 15 দিন ঘুরে আসি। আমি গেলাম। বিশ্বাস করেন হুজুর, আমি যখন উমরায় গেলাম, আমি উমরায় আসলাম, এরপরে আমি সাদা কাপড় পরে, ইহরামের কাপড় পরে সবার সাথে সাথে যাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজটা কেমন যেন একটু মধুর লাগতে শুরু করলো। আমি পারি বা না পারি ঠোঁট মিলাতে মিলাতে চলতে লাগলাম। কিন্তু হুজুর যখন সবচেয়ে পরিবর্তনটা হলো কখন জানেন হুজুর? আমি যখন কাবা দেখার জন্য যাচ্ছি, কাবা যে কখন দেখতে পারবো, কিভাবে দেখতে পারবো আমার জানা নাই, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি কাবা দেখার জন্য। আপনারা যারা গেছেন জানেন, এইরকম সমতল থেকে একটু নিচু জায়গায় নামতে হয় এসকেলেটার দিয়ে। এই সমতল থেকে এসকেলেটার দিয়ে সবার সাথে আমি নিচে নামছি, সামনের দিকে তাকায় আছি। হঠাৎ করে হুজুর আমার সামনে কাবাটা চোখে পড়লো। বিশ্বাস করেন হুজুর, মোবাইলে কত শতবার কাবা দেখেছি, মোবাইলের কাবার বাস্তবে কাবায় যে হুজুর আসমান আর জমিনের পার্থক্য। কাবার দিকে আমার চোখ পড়ার সাথে সাথে আমার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। আমি যে তাকায়া থাকলাম, চোখ নামাতে আর পারলাম না। আমার সাথে সবাই চলে গেল, হারিয়ে গেল, আমি তাকিয়েই থাকলাম। সেই দিন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, আজ পর্যন্ত আর আমি নেশার সাথে সম্পৃক্ত হই নাই। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষকে দেখেছি কাবা দেখেই চোখের পানিতে মুখ ভাসায় দেয়। বহু মানুষের পরিবর্তন হয়েছে সেই বাইতুল্লাহর কাছে, কাবার কাছে, হজ আর উমরার সফরে কত মানুষের পরিবর্তন হয়েছে। সেটা তো আর ইশরাকের নামাজ দিয়ে সম্ভব হবে না, ঠিক না? বাকি এরপরেও তো হজ উমরার মতো বিশাল ফজিলতপূর্ণ আমল, এই আমলটা করবো, রাজি আছি ইনশাল্লাহ। আর অনেক আমল আছে, প্রশ্ন তো উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তারপরে কয়েকটা উত্তর দিয়ে দিই কেমন? ভাইয়েরা আমার, যে আমলগুলোর কথা বলেছি এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। কারো যদি কষ্ট হয়, রাত বেশি হয়ে যায়, প্রস্তাবে ধরে, আপনারা চাইলে যাইতে পারেন। আর যারা শুনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর শুনে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাত ছুটে গেলে পরের 2 রাকাত কিভাবে পড়বো? এটার 2টা পদ্ধতি আছে, যেটা মাশহুর এবং যেটা মারুফ, যেটা গ্রহণযোগ্য এবং যেটা প্রসিদ্ধ পদ্ধতি, সেটাই বলে দিই। যেটাকে আমি, যেই মতটাকে আমি গ্রহণ করি, সেটা হচ্ছে আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে সানা পড়ে আপনি প্রথম 2 রাকাতের মতো পড়বেন। অর্থাৎ শেষের 2 রাকাত পেয়েছেন, শেষের 2 রাকাতে ইমাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় নাই, আপনি দাঁড়িয়ে প্রথম রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুর দিয়ে শেষ করবেন। ইমাম সাহেবের সাথে যখন আপনি বসবেন, আপনার হলো দ্বিতীয় রাকাত আর ইমামের হলো চতুর্থ রাকাত, ঠিক কিনা? আপনার দ্বিতীয় রাকাত যেহেতু, আপনি শুধু আত্তাহিয়াতু পড়ে বাকি টাইম বসে থাকবেন, দুরুদ আর দোয়া মাসুরা আপনি পড়বেন না, কারণ আপনার তো এটা দ্বিতীয় রাকাত। আপনি আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন, ইমাম যখন সালাম